ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আমি আর ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি, রহমত প্রেরণ করি। তাহলে আল্লাহ ইবাদত করেন না, কিন্তু নবীর উপরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহ বলতেছেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপরে আদবের সাথে, সম্মানের সাথে দুরূদ এবং সালাম পেশ করো। আল্লাহ পাক নিজে ফেরেশতাদেরকে লইয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করেন। তাহলে আমরা যারা নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করি, এটা আল্লাহ পাকের আমল, এটা ফেরেশতাদের আমল এবং আল্লাহর নির্দেশ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীকে ভালোবাসার কথা আমাদেরকে বলে দিয়েছে। আবার এই কথা বলেছেন, মাইয়িতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূলের ইতিআত করবে। এই ইতিআতের অনেক ব্যাখ্যা রয়েছে। তার শর্ট কথা হলো, যেই ব্যক্তি প্রিয় নবীকে মহব্বত করবে, বাসবে, ওনাকে মানবে, ওনাকে অনুসরণ করবে, ওনার নির্দেশ পালন করবে। যে আমার নবীকে দেখবে, সে আমাকে দেখলো, আমাকে বুঝলো, আমাকে অনুসরণ করলো, আমাকে মহব্বত করলো, আমার পথে চললো। অনেক ব্যাখ্যা। মাইয়িতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের ইতিআত করলো সে আল্লাহর ইতিআত করলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কেউ যদি উল্টাপাল্টা আচরণ করে বা কোনো কিছু বলে, তার কি পরিণতি হবে তা গত জুমায় আপনাদেরকে আমি শোনাচ্ছি। আর আজকের জুমায় আপনাদেরকে আমি বোঝাচ্ছি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন আমরা ভালোবাসবো, কেন ওনার পক্ষে থাকবো, এই সম্পর্কে আজকের আলোচনা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ পাক সূরা আহজাবের মধ্যে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক বলেন, নবী মুমিনদের অন্তর আত্মা থেকে আরো বেশি নিকটে, আরো বেশি আপন। এই আওলা শব্দের ব্যাখ্যা করেছেন দেবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানুতুবি। ওনার কিতাবের নাম তাহযীরুন নাম। উনি সেখানে বলেছেন, আওলা বা মানা আকরাব, মানে নবী আমাদের জানের চেয়ে আরো নিকটে আছে। আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক হলেন আমাদের শাহরগ থেকে আরো নিকটে। দুইটা কথা যদি আমরা অনুসরণ করি, যে প্রিয় নবী আমাদের অন্তরাত্মা থেকে আরো কাছে, আর আমার প্রিয় আল্লাহ উনি আমার শাহরগ থেকে আরো কাছে। যারা এই দুইটা বিষয় সবসময় অন্তরে রাখবে, তাদের মাধ্যমে কোনো অন্যায়, কোনো জুলুম, অত্যাচার, মিথ্যা, প্রতারণা, অর্থাৎ যত খারাপ ত্রুটি বিচ্যুতি আছে, খারাপ অভ্যাস আছে, এগুলা তাকে কাবু করতে পারবে না, সেগুলা থেকে পরিত্রাণ থাকবে। যে আল্লাহ এবং আল্লাহ রাসূল তো আমার সাথে, উনারই তো আমার ঈমান, আমি একজন ঈমানদার হয়ে কেন এরকম করব? فقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب يوم القيامة وقال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি যাকে ভালোবাসে কিয়ামতের দিন সে তার সাথে থাকবে। যে ব্যক্তি যাকে ভালোবাসে কিয়ামতের দিন সে তার সাথে থাকবে। এই বিষয়ে আরেকটা হাদিস আমার মনে আসছে, সেটা হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস।
এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কখন কিয়ামত সংঘটিত হবে? তখন প্রিয় নবী বলেছেন, কিয়ামত কখন সংঘটিত হবে তুমি এই চিন্তা করছো, কিন্তু কিয়ামতের জন্য, পরকালের জন্য তুমি কি সংগ্রহ করেছো? তখন আমাদের আকা প্রিয় নবী রাসূল দু জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সাহাবী উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ, রোজা, হজ, যাকাত তেমন কোনো আমল আমার নাই, তবে আমি ভালোবাসি আপনাকে এবং ভালোবাসি আল্লাহকে, এতটুকু আমার পুঁজি। এ কথা বলার সাথে সাথে প্রিয় নবীজি বললেন, যে যাকে ভালোবাসে সে তার সাথে জান্নাতে থাকবে। সাহাবায়ে কেরামরা তো নবীজিকে প্র্যাকটিক্যাল দেখেছেন। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, সারাদিন কাজ করতে হয়, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না, আমার নামাজ কমায় দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, তুমি ডেইলি 2 ওয়াক্ত নামাজ পড়লেই চলবে। আসরাইন বলেছেন ফজর এবং আসর, এই 2টা নামাজ পড়বা, আর লাগবে না। সাহাবায়ে কেরামরা প্রিয় নবীকে সামনেই পেয়ে কত ধরনের বিষয় জেনে নিয়ে নিজের মধ্যে আমলে নিয়ে আসছেন। তাহলে এই কথাটা বলার অর্থ হইল, নবীজি বলছেন, আল মারউ মা'a মান আহাব্বা ইয়াউমাল কিয়ামাহ, যে যাকে ভালোবাসে তার সাথে সে জান্নাতে থাকবে, কিয়ামত দিবসে থাকবে। তাহলে আপনার বন্ধু যদি চোর হয়, বাটপার, ছিটার হয়, 2 নম্বর লোক হয়, খারাপ লোক হয়, তার সাথে আপনি চলেন, তারে ভালোবাসেন, তাহলে সে যেদিকে যাবে আপনি দিকে যাবেন। আর যদি আপনার বন্ধু একজন ভালো লোক হয়, নেককার, পরহেজগার, আমলদার ব্যক্তি হয়, সম্মানিত ব্যক্তি হয়, তাহলে আপনি তার সাথে চললে তার সঙ্গে থাকবেন। এটা পরিষ্কার কথা। এই জন্য আল্লাহ পাক বলেছেন, তোমরা ভালো মানুষের সাথে কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে চলো, এটা আল্লাহ পাকের নির্দেশ। আর প্রিয় নবী বলেছেন যে তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট, ওই ব্যক্তির নিকট, ওই ব্যক্তির পিতা, সন্তান এবং সকল মানুষ থেকে অধিক প্রিয় হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। তাহলে নিজের সন্তানটাকে মানুষ কেমন ভালোবাসে, নিজের ভাই বোনকে, স্ত্রীকে, মা বাপকে কেমন ভালোবাসে, নিজে কেমন ভালোবাসে, একটু কাটার গাইত্ব সহ্য করতে পারি না, কেউ আমার গাই দিব এটা পছন্দ করি না। তাইলে আমি আমাকে কত পছন্দ করি, আমার মা বাবা, স্ত্রী, পরিবার, ছেলে মেয়ে, আপনজন, এমনকি পৃথিবীর সমস্ত মানুষ থেকে বেশি ভালোবাসতে হবে, এমনকি জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে যদি ঈমানদার হওয়ার দরকার হয়। ঈমানদার দাবি করে কেউ, তাহলে জানের চেয়েও বেশি প্রিয় নবীকে ভালোবাসতে হবে। এটা হলো ঈমান। فكيف لا نحبه وهو الذي جاءنا بالهدى وكيف لا نحبه وهو الذي علمنا الإيمان وكيف لا نحبه وهو الذي قال شفاعتي لأهل الكبائر من أمتي। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কি জিনিস, কিভাবে আপনাদেরকে আমি বুঝাবো? একটু চিন্তা করে দেখেন, আমরা কেমনে, কিভাবে, কতটুকু নবীকে ভালোবাসলে নবীজি খুশি হবে? তিনি আমাদের জন্য আসছেন পৃথিবীতে হেদায়েত দেওয়ার জন্য, আমরা যেন হেদায়েত প্রাপ্ত হই, জান্নাতে যেতে পারি। আর আমরা কিরূপে তাকে ভালোবাসবো না, অথচ তিনি আমাদেরকে ঈমান শিক্ষা দিয়েছেন। কিরূপে আমরা তাকে ভালোবাসবো না, অথচ তিনি ইরশাদ করেছেন, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, যেটা প্রিয় নবীর রওজা পাকের মধ্যে সোনালী অক্ষরে লেখা। গেলে দেখবেন, বাবু সালাম দিয়ে ঢুকবেন, হাতের বাম পাশে খেয়াল রাখবেন যে রিয়াজুল জান্নাহ রয়েছে, রিয়াজুল জান্নাত যে গেটগুলো আছে, সোনালী কালারের লেখা হাদিস। নবীজি বলেন, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করবে, কবিরা গুনাহগার, তাদেরকে আমি নবী সুপারিশ করব। তাহলে আমি যদি চিন্তা করি যে আমার জীবনে আমি কি কি করছি, প্রত্যেকে যার যার হিসাব পেয়ে যাবেন। কেউ জিজ্ঞাসা লাগতো না, নিজেরটা নিজে হিসাব করলে ভাইবেন আপনি কি করতেছেন।
আপনি যে কি করেন, আমি যে কি করি, অন্য মানুষের হিসাব দেওয়ার দরকার নাই, নিজে যথেষ্ট না। আমি কি করতেছি? তাহলে এত অপরাধ করার পরেও আল্লাহ রাসূল বলেন, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার, আমি রাসূল তাকে সুপারিশ করব। এটা নবীজির রওজায় লেখা এই হাদিস। নবীকে আমরা কেন ভালোবাসবো না? তারপরে আসেন সামনে বাড়ি, সমস্ত নবী রাসূলরা কাল কিয়ামতের ময়দানে বলবে, ওয়াকুল্লুন ফি মাওকাফিল কিয়ামতি ইয়াকুলু নাফসি নাফসি, সবাই বলবে নাফসি নাফসি, নিজের চিন্তা করবে। ওয়া ইয়াকুলুন নাবিয়ুনা, আমাদের নবীজি বলবেন, ইয়া রাব্বি উম্মতি উম্মতি, উম্মতের কথা বলবেন। আর সবাই যার যার কথা বলবেন। উনি কেমন নবী? নিজের চিন্তা করলো না, নিজের স্ত্রীর চিন্তা করলো না, নিজের ছেলে মেয়ে নাতি নাত্তর আপনজনের চিন্তা করলো না, নিজের আহলে বায়াতের বংশধরের চিন্তা করলো না। ডাইরেক্ট ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। এখনো রোজা পাকে বলে। কেন আমরা ওনাকে ভালোবাসবো না, যিনি আমাদের এত অপরাধ হওয়ার পরেও আমাদের কথাই বলে? পাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম আহান্নু ওয়াহসানু আলাইনা মিন উম্মাহাতিনা ওয়া আবাইনা ওয়া কাইফা লা নুহিব্বুহু ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি শানিহি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি আমাদের প্রতি আমাদের মাতা পিতা থেকে অধিক অবদান অনুগ্রহকারী। আমাদের আম্মা আব্বা কি আমাদেরকে হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এরকম কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। যদি আম্মা আব্বা কোনো ওলি হয়, তাহলে আলেম হয়, হাফেজ হয়, বা কোনো কঠিন নেককার হয়, তাহলে আলাদা বিষয়। কিন্তু কোনো মা বাপ কোনো সন্তানদের খোঁজ নিবে না। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দানে মা, ভাই, বোন, স্ত্রী, পরিবার, আহালাউলা, আপনজন, কেউ কারো খবর নিবে না। ইয়াওমা লা তানফাউ, সাহায্যকারী কেউ নাই, কাউকে আপনি পাবেন না। মাল ওয়ালা বানুন, আপনার ধন সম্পদ সন্তান কোনো কাজে আসবে না। কেন এই দুনিয়াদারি এত চিল্লা চিল্লি হাউ খাও, দুনিয়ার ধন সম্পদের পাগল হয়ে গেছি আমরা। ওইখানে কোনো কাজে লাগবে না এগুলা। কাজে লাগবে প্রিয় নবী। প্রিয় নবী বলবেন, আল্লাহ আমার উম্মতরে আমার দেলাও, আমি তো জান্নাতে লয়ে যাই। প্রিয় নবী এমন একজন নবী যিনি পিতামাতা হতে আরো বেশি অবদান রাখবেন এবং অনুগ্রহকারী, অনুগ্রহ করবেন, দয়া করবেন আমাদের উপরে প্রিয় নবী। যার কারণে আল্লাহ পাক বলেন নবীজির শানে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ নবী, আপনাকে আমি কুল কায়নাতের জন্য রহমত, শান্তি হিসাবে প্রেরণ করেছি। কাফেররা নবীর কাছে গেলেও শান্তি পায়, একটি বাঘ আইলেও শান্তি পায়, একটা পিঁপড়া আইলেও নবীর কাছে শান্তি পায়। নবীজির কাছে পশু পাখি, গাছপালা, প্রাণী, মানুষ, জিন, ফেরেশতা সবাই শান্তি পায়। নবীজির আচরণ কেমন, কথা কেমন, ব্যবহার কেমন, আপ্যায়ন কেমন, যুদ্ধের নীতি কেমন। মুসলমানরা আগে আঘাত করে নাই। নবীজি বলছেন, এই সাহাবীরা তোমরা আগে আঘাত করবে না, কাফের আঘাত করলে প্রতিহত করবা, ফিরাইবা। ফিরাইতে গিয়ে যে যুদ্ধ ওইটা ওই বলে। এটা নবী রাহমাতাল লিল আলামিন শুধু বাংলাদেশের জন্য না, উনি হলেন সমস্ত সৃষ্টি জগতের, উনি বিশ্বনবী না, উনি সমস্ত সৃষ্টি জগতের রাহমাতাল লিল আলামিন। কাইফা লা নুহিব্বুহু, কিভাবে আমরা নবীকে ভালোবাসবো না? ওয়া হুয়াল্লাযী ক্বালা লাহু রাব্বুহু ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আবার এক্সিলেন্ট ক্যারেক্টার আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক বলেন, আমার নবীকে এমন চরিত্র আমি দিয়েছি যে চরিত্র কারোর সাথে মিলবে না। আবার এক্সিলেন্ট ক্যারেক্টার, এমন এমন চরিত্র, এমন স্বভাব। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের উপরে আমি আমার বন্ধুকে প্রতিষ্ঠিত করেছি। এক ব্যক্তি গিয়া কয়, ওমর আমার একটা বিচার করে দাও। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে বলেন, কিসের বিচার? ও মুহাম্মদ একটা বিচার করছে, আমি না মানি না।
আমার মন মতো হয় নাই। ঠিক আছে, তুমি দাঁড়াও, বিচার করে দিচ্ছি। উনি আবার ঘরে ঢুকে একটা তরবারি বের করলেন। তরবারি এনে বললেন, কি বলছো? তো মুহাম্মাদের বিচার আমার পছন্দ হয় নাই। তো হয় নাই, কি করতাম? তো দ্বিতীয় একটা বিচার করে দাও, সানি বিচার। ঠিক আছে, দাঁড়াও। বললে একটা কূপ দিয়া বলতেছে, এটাই তোমার বিচার, তোমার শেষ করে দাও। মুহাম্মাদের মধ্যে এত বড় আদেল, নেই পরায়ণ, এত সুন্দর বিচারক আল্লাহর পর আর কেউ নেই। ওইখানে নবীজির বিচার তুমি মানো না, তোমাকে কেটে ফেলেই বিচার। নবীজি কেমন কেমন বিচারক ছিলেন। সম্মানিত হাজিরিন, ও কাইফা লা নুহিব্বু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিভাবে আমরা নবীকে ভালোবাসবো না, যেই নবী উনাকে আল্লাহ পাক প্রেরণ করেছেন লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যাকে চরিত্র সমূহের মধ্যে পূর্ণতা দান করেছেন। এমন না যে উনি অতিরিক্ত কথা বলেন, আবার এমন না যে একটু বালা, অর্থাৎ সব কিছু ইকুয়াল। যেই সাইডে আপনি কথা বলবেন নবীজিকে নিয়ে, নবীজির পুরা জিন্দিগি 63 বছর জিন্দিগি নিয়ে যেই বিষয়ে আপনি কথা বলবেন, ওই বিষয়টাই নবীজি সর্বশ্রেষ্ঠ। এই জন্য আমেরিকার দার্শনিকরা, বৈজ্ঞানিকরা, বিশেষজ্ঞরা একটা লম্বা চার্ট লিখেছে। তাদের যে সরকারি দপ্তরখানায় লিখেছে যে সর্বশ্রেষ্ঠ উত্তম মানুষ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নামটা প্রথম লেখছে, যদিও তারা খ্রিস্টান, কাফের, ইহুদি না তারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সবার উপরে। ওনার মতো এত সুন্দর শ্রেষ্ঠ চরিত্রবান কেউ হতে পারে না। তাহলে কাফেররাও আমার নবীকে চিনে, মানে না? আর কি চিনে, মানে না। সম্মানিত হাজিরিন, ওয়াকাইফা লা নুহিব্বুহু, কেন আমার নবীকে ভালোবাসবো না? ওয়া হুয়াল্লাযী ইয়াকিফু ইয়াওমাল কিয়ামাতি ইয়ানজুরু ইলা মাই ইয়ামুররু মিনাল মুসলিমিনা আলা সিরাতি ইয়াদউ লাহু রাব্বি সাল্লিম সাল্লিম, যিনি পরকালে মুসলমানদের মধ্যে যারা পুলসিরাত পার হবেন তাদের দিকে তাকিয়ে থাকবেন আর দোয়া করবেন, আল্লাহ তুমি নিরাপদে আমার এই পাগল উম্মতকে পার করে দাও, পার করে দাও, পার করে দাও। পৃথিবীর কোনো মানুষ এই দোয়া করবে না। নবীজি পুলসিরাতের ঘাটে দাঁড়ায় থাকবে, দাঁড়ায় দাঁড়ায় দোয়া করবে, আল্লাহ শান্তির সাথে, আরামের সাথে তাকে তুমি পুলসিরাতের পুলটা পার করে দাও। ও কাইফা লা নুহিব্বু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কেন নবীকে ভালোবাসবো না? ওয়া হুয়া আউয়ালু মা তানশাক্কুহু আনহুল আরদা, উনি সর্বপ্রথম জমিন থেকে উঠবেন। কিয়ামতের সময় যখন ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবেন, মদিনা শরীফ থেকে নবীজি আগে উঠবেন। আগে উঠা কি কইব জানেন? প্রথমেই কইব, আমার উম্মতরি কই, বলেন না সুবহানাল্লাহ। নিজের সাথে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক আযম, তাদের কথা মনে নাই? জান্নাতুল বাকিতে মা ফাতেমা, কাছে তো জান্নাতুল বাকি মনে নাই? কার কথা বলবে না? প্রথমেই বলবে, আমার উম্মতগুলা কোথায়? জিবরাইল, আমার উম্মতগুলা কোথায়? তারা কি পুলসিরাতের পুলে চলে গেছে নাকি? না ইয়া রাসূলুল্লাহ, আপনি গেলে বিচার শুরু হবে। নবীজিকে ইস্তেকবাল দিয়ে হাজার হাজার ফেরেশতারা নবীকে সম্বর্ধনা দিয়ে, স্লোগান দিয়ে হাসরের মাঠে নিয়ে যাবেন, সেখানে বিচার কার্য শুরু করার জন্য। আল্লাহ পাক প্রিয় নবীর জন্য সিংহাসন বানাবেন বসার জন্য। নবীজি সিংহাসনে হাত রেখে বলবেন, আল্লাহ আমি পাইছি, আমি বসবো না, আমি দাঁড়ায় থাকবো, আমার উম্মতগুলো একটাও যেন জাহান্নামের না যায়। নিজের গুনাহগার মনে করেন যে আমি তো অনেক গুনাহগার, টেনশন করেন না। নবী কো, আমি তো সাফিল মুজনাবিন, আমি তো গুনাহগারের জন্য সাফিল মুজনাবিন। আর যারা নেককার তারা তো বিনা হিসেবে দেবো, আমি তো গুনাহগার থেকে সুপারিশ করবো। এই জন্য গুনাহ থাকবে, মন নরম রাখবেন, কানবেন, আল্লাহ বলবেন, অপরাধ করে লাইছি, আল্লাহ কি করবা? আমি তো তোমারই বান্দা, তুমি তো আমারই বানাইছো, তোমার হাতে বানাইছো, খালাকতাহু মিন ইয়াদি, তোমার হাতে আমার টিম বানাইছো, বানায়া আমি গুনাহ করে লাইছি, তো তুমি আমার কি করবা? জাহান্নাম দিলে দাও, তোমার ইচ্ছা। জান্নাত দিলেও পারো, তুমি তো বানাইছো। ভালোবাসেন আল্লাহরে, ভালোবাসেন প্রিয় নবীকে, আর তওবা করেন, মাফ চান, দেখবেন আল্লাহ পাক আপনার গুনাহগুলোকে নেকি পরিবর্তন করে দিবে। আমি বলি নাই, আল্লাহ বলেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমার বান্দা যখন তওবা করে, মাফ চায়, তখন আমি আল্লাহ তার গুনাহগুলোকে পৃষ্ঠা উল্টায় দেই, নেক বানাই। সুবহানাল্লাহ, তওবার কারণে। সম্মানিত হাজিরিন,
আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন। আল্লাহ রাসূল বলেন, আমি সর্বপ্রথম সুপারিশকারী এবং সর্বপ্রথম আমার সুপারিশকে গৃহীত করা হবে। তো ওই নবীকে ভালোবাসবো না তো ভালোবাসবো কাকে? হাসর ময়দানে 70,000 নেককারদেরকে বলা হবে তোমরা জান্নাতে যাও। তারা বলবে আমরা যাব না, আমাদের প্রত্যেকের সাথে 70,000 দেওয়া লাগবে। এখন 70,000 বিনা হিসেবে জান্নাতে যারা, তারা কয় আমাদের প্রত্যেকের সাথে 70,000 দেন। তাহলে কত হাজার হইল? 490 কোটি। 490 কোটি ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের হিসাব কিতাব জানেন আল্লাহ কি করে না করে। পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না যে আমি হজ করছি, আমি জান্নাতে যামুগা, আমি 5 ওয়াক্ত বা জামাতে নামাজ পড়ি, বাইতুল মুকাররম নামাজ পড়ি, জান্নাতে যামুগা। কোন ইমাম সাহেব বলতে পারবে না। জান্নাত দেওয়ার মালিক কেডা? আল্লাহ। মকবুল মিয়া আজকে মারা গেছে, মকবুল মিয়া কয়েকটা মসজিদে আইছে, জুম্মার তো ঠিকই এখানে বলিছে, আজ কত গেছে। তা আল্লাহ রাসূল তো বলেন যেই ব্যক্তি জুমার দিনে মারা যাবে ওই ব্যক্তির কবরে কোনো প্রশ্নই নেই। তো বাংলা কইতেন না, বড় বড় আলেমরা জুম্মার নামাজ পায় না, জুম্মার দিন মারা যায় না। এটা ভাগ্য, তকদির লাগে। কারণ দুইটা বিষয়, একটা হলো হাক্কুল্লাহ আর একটা হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ মানে আল্লাহর হক। যদি কেউ আল্লাহর ইবাদত না করে, আল্লাহর হক নষ্ট করে, এটা আল্লাহ বুঝবেন। আল্লাহ এটা আমার ইচ্ছা, আমি বুঝবো। এটা হাক্কুল ইবাদ। কোন বান্দারে কষ্ট দিচ্ছ, কোন বান্দার বিরুদ্ধে গীবত করছো, সমালোচনা করছো, তাকে কষ্ট দিচ্ছ, জায়গা দিচ্ছ না, মাল দৌলত দাও নাই, তারা ঠকাইছো, এটা তার কাছে মাপ চাও, এটা আমি মাফ করতাম না। তাহলে মানুষের মন মানসিকতা যদি ভালো হয়, ভালোভাবে চলে, এটাও তো ইবাদত। সুন্দর কথা বলা, এটাও তো ইবাদত। ভালোবাসা দিয়ে মানুষকে সামনে আনা, এটাও তো ইবাদত। কিন্তু নামাজ ইবাদত না, 24 ঘন্টা ইবাদত আছে। আল্লাহ পাক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে হাসরের ময়দানে প্রথম সুপারিশকারী বানাবেন। নবীজি সুপারিশ করে গুনাহগার উম্মতদেরকে জান্নাত দিবেন। সম্মানিত হাজিরিন, প্রিয় নবী জান্নাতে যাবেন সবার পরে। ইন্না আতাইনাকাল কাউসারের তাফসীর তো বিশাল। শুধু কাউসার শব্দের অর্থ বিশ্লেষণ বিশাল। নবীজি বলেন আমি কাল কিয়ামতের ময়দানে জান্নাতের দরজা তো কি খুলবে না, সবাই ওয়েট থাকবে, অপেক্ষায় থাকবে যে প্রিয় নবী ডাক দিলে তারপর দরজা খুলবে। ফেরেশতারা ভিতর থেকে অপেক্ষা করবে জান্নাতের দরজা খোলার জন্য। তো প্রিয় নবীজি জান্নাতের দরজার মধ্যে যখন ফিঙ্গার প্রিন্ট দিবেন, যখন ধরবেন, বলবে কে? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আপনার জন্যই তো অপেক্ষায় আছি। বলার সাথে সাথে দরজা খুলে যাবে। নবীজি জান্নাত উদ্বোধন করে চলে আসবেন। ওই আবার বসে থাকবেন ওই ফুলসিরাতের ঘাটে, জাহান্নামের গেটে দৌড়াদৌড়ি করবেন, সেই মিজানের পাল্লার কাছে দৌড়াদৌড়ি করবেন, হাউজে কাউসারের কাছে যাবেন, উম্মতের জন্য দেওয়ানা হয়ে যাবেন। কিভাবে উম্মতের বাসায় জান্নাত দেওয়া যায়? নবী জান্নাতে গিয়ে ইচ্ছা করলে তো বয়ে থাকতে পারতেন, যাবেন না। সমস্ত নবীরা জান্নাতে যার যার সিট লইয়া বয়ে যাবো গা, কিন্তু আমার নবী, আপনার নবী জান্নাতের ভিতরে প্রবেশ করে উদ্বোধন করে চলে আসবেন। সম্মানিত হাজিরিন, আমরা কেন প্রিয় নবীকে ভালোবাসবো না? যার নামাজের মুসল্লি হওয়ার জন্য সমস্ত কবর থেকে, মাজার থেকে, রওজা থেকে সমস্ত নবী রাসূলরা উঠে গেছে। উঠা মেরাজের রাত্রে নবীদের পিছনে ওই মসজিদে আকসা, ফিলিস্তিনে যে বাইতুল মুকাদ্দাস, সেখানে সমস্ত নবীরা আমার নবীর মুসল্লি হয়ে গেছে। নবীজি ইমাম হয়ে গেলেন, সবাই নবীদের পিছনে নামাজ পড়লেন। সবাই তো কবর দেশেই ছিলেন, কিভাবে আইলেন? সমস্ত নবীরা যদি জিন্দা হয়ে আমার নবীদের পিছনে মুসল্লি হইয়া মেরাজের রাত্রে নামাজ পড়তারে, তো সমস্ত নবীদের নবী তো আমাদের নবী। ওনার পাওয়ার, সম্মান, ইজ্জত, আজমত, শান কতটুকু, যেটা আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার বন্ধুর সম্মান, শান, খ্যাতি বাড়ায় রাখছি, কেউ কমাতে পারবে না। এই জন্য অনেক সময় আমি বলি, নবী আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, নবী আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারি নূরি কদমে সর ঝুকায়। সবাই নবীকে ভালোবাসে। সমস্ত পশু পাখি, গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা যা কিছু আছে সবাই নবীর দেওয়ানা, নবীর পাগল, নবীকে সেজদায় পড়ে থাকে।
তাহলে আমি নবীকে ভালো না বাসলে আমার নবীর সম্মান কমবেও না বাড়বেও না। আল্লাহ কোরা পান এলাকা জিকরাক, সম্মান আমি বাড়ায় রাখছি। যাই হোক, আলোচনা লম্বা করবো না, যেহেতু একজন লোক মারা গেছে আমাদের প্রতিবেশী, অনেকে জানা যাবে। তো সম্মানিত হাজিরিন, আমরা প্রিয় নবীকে ভালোবাসবো, প্রিয় নবীর আদর্শকে আমরা বুকে রাখবো, অন্তরে লালন করব, এবং প্রিয় নবীর ভালোবাসা নিয়ে আমরা কবরে যাওয়ার চেষ্টা করি। তাহলে প্রিয় নবী আমাকে সুপারিশ করবে, আমার জন্য হেল্প করবে। আর আমি যদি প্রিয় নবীর ভালোবাসা অন্তরে না রাখতে পারি, যে এমনি মন এমনি চলি, তাই কোনো লাভ হবে না, কারণ নবীজি তো আমাদের মূল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।